এই যে আমি প্রায় সময় এখানে ভিডিও বানাই সেবারই অবস্থা। আমি তো সবসময় এখানে ভিডিও বানাই। শুকনো আছে এদিকে, এদিকে শুকনো আছে, দেখানো যায় না। এখন তো পানি যে হাঁটু সমান, বাট এদিকে গেলে পানি আরো বেশি। দোকানের অবস্থা অলরেডি বাড়ি থেকে বের হয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের বাসার অবস্থা, মানে বাইরের রাস্তার অবস্থা। আমাদের ঘরের দিয়ে এখনো যায় না, এদিকে শুকনো আছে, এদিকে এদিকে শুকনো আছে, দেখানো যায় না। আমাদের ঘরে টেন একটা পাশেরটায়, বাট এদিকে পুরো বাড়ির অবস্থা পুরো জঘন্য। এই যে মানবতার ফেরিওয়ালা করে তো মানবতার ফেরিওয়ালা। আচ্ছা, মানবতা ফেরিওয়ালার কথা লাভ নাই। তবে অন্যান্য জেলা থেকে আমাদের লক্ষ্মীপুর জেলা ডুববে, বাট আমাদের এলাকাটা একটু, আমাদের এলাকা বলতে আমাদের বাড়িটা একটু ভালো আছে। বিকজ এই যে মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। এই যে ঘরের কি বলে এখান পর্যন্ত পানি, শুধু ওই যে একটা ঘর আছে ওই জমি মাথা সারা, এই যে কিলার পাশে যে ঘরটা আছে শুধু এটাই পানি ঢুকছে, আর কোথাও পানি ঢুকে না এখনো। হ্যাঁ, এ হচ্ছে বাড়ির অবস্থা। আর একটা আশ্চর্যজনক কথা হচ্ছে, বাড়ি থেকে যেখানে খালের দিকে যাওয়ার কথা পানি, উল্টো সেখান থেকে খাল থেকে আর বাড়ি থেকে পানি ঢুকে। এই জিনিসটা আমার কাছে একটু আশ্চর্য লাগছে। So hey guys, this is Farhad. Welcome to another video with the YouTube channel. Guys, কি অবস্থা আপনাদের সবার? I hope ভালো না, বিকজ যে অবস্থা পানি কান্দে। এখন তো পানি যে হাঁটু সমান, বাট এদিকে গেলে পানি আরো বেশি। কখনো ভাবি নাই যে বন্যা হবে। যখন পানি একটু কম ছিল তখন একটু এক্সাইটেড ছিলাম, মানে হ্যাপি ছিলাম, বিকজ ফার্স্ট টাইম বন্যা দেখতেছি। বাড়ির রাস্তার মধ্যে বাড়ির রাস্তার মধ্যে পানি, হাঁটতে ভালো লাগবে। কিন্তু দিন যেতে একদিন যেতে না যেতে দেখলাম অবস্থা একদম খারাপ। এই যে এদের কথা বুঝতে পারছি, এদের অবস্থা এত খারাপ। দেখ আল্লাহ সবাইকে রক্ষা করুক। এই যে রাস্তায় আসলে এদের বাড়িটা আবার একটু বেশি ক্ষতি হয়েছে। ক্ষতি বলতে এদের ঘরে পানি ঢুকছে, ঘুমাতে অসুবিধা হয় না, বাট ঘরে ঢুকছে তো, যার কারণে আর কি সমস্যা হয় চলাফেরা করতে। তবে ইদানিং দা দেখতেছি ফেনী, তারপর কুমিল্লা, নোয়াখালী, আমাদের লক্ষ্মীপুর, এই চার জেলায় আর কি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেনীর অবস্থা তো কি বলতাম, আর আপনারা দেখেনি। ফেনীর অবস্থা তো একদমই মানে একদমই জঘন্য, মানে অনেকের ঘর বাড়ি সব কিছুই শেষ। নিউজ ফিডে যখন ঘুরি তখন দেখি আর কি। আল্লাহ সবাইকে রক্ষা করুক, এটি দোয়া করি। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। ওয়েট, যেটা বলছিলাম সেটা দেখাই। মানে যেখানে খালের দিকে পানি যাওয়ার কথা, ওখানে খাল থেকে উল্টো পানি আসতেছে আমাদের বাড়ির দিকে। হচ্ছে বন্যার উন্নয়ন। কিছু কথা শুনি যে মানে কি রে, এই যে আমি প্রায় সময় এখানে ভিডিও বানাই সেবারই অবস্থা। আমি তো সবসময় এখানে ভিডিও বানাই, আই মিন শর্ট ভিডিও আর কি। তো মানে কি বলতাম, কোনো জায়গায় ভালো নেই। দোকানের অবস্থা, কবরস্থান জন্য একটু বেশি মায়া লাগে। আর এখন যদি কেউ মারা যায় তার জন্য আর কি বেশি সমস্যা হবে, কারণ কোথায় কবর দিব, পানির উপরে পানি। এখান থেকে মসজিদে পানি ঢুকে যায়, এখন ইট আনা লাগছে, ইটাগুলা এখন আবার আনতে যাইতেছি। না তাহলে ঠিক লাগবে না, এগুলো আরাম লাগবে। এই হচ্ছে অবস্থা আমাদের এলাকার। হচ্ছে আমাদের এলাকার বর্তমান অবস্থা, মানে এর দিকে পানি ছিল না। এগুলা কালকে আজকে পানি, এগুলা মানে দেখে এটা বোঝা যায় যে কালকে আজকে পানি এত হতে পারে। আগে যেখানে বসে বসে আমরা আড্ডা দিতাম সে জায়গার অবস্থাটা দেখেন। মানে আমরা যেখানে বসে বস্তাগুলো উপরে বসে বসে আড্ডা দিতাম, তারপর সাধু যাইতাম। ইভেন লাস্টে যে ভিডিওটা আছে আমার ডান্সের, আমরা যে ফলাফাইন রাত্রে ডান্স করছি না, ওটা এখানে শ্যুট করছি। এই সাদের মধ্যে বক্স চালায় ফলাফাইন, যতটুকু পারছি ততটুকুই। এখন ইচ্ছে করতেছে দফাই, বাট ওই সুযোগ নাই, কারণ পানিতে আমার অ্যালার্জি, তারপর ঠান্ডা লেগে যাবে। এমনিতেও গত কয়েকদিন পানির উপরে থাকা হচ্ছে,
মার ওই যে বেড়াইতে ছিলাম যখন ভিজে গেছে। যাই হোক, এই ছিল আজকে আমাদের বন্যার অবস্থা, আমাদের বাড়ির অবস্থা, আমাদের এলাকার অবস্থা। আমাদের এদিকে তো আমাদের বাড়িতে কম, আমি তো বলছি, বাট আমাদের জেলার যে অন্যান্য পাশে আসতো না, ওগুলো আরও বেশি। তো এই ছিল আজকে আমাদের পুরো এলাকার, আমাদের বাড়ির আশেপাশে যত বাড়ি ছিল সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের বাড়ির পাশে যেটা ওটা দেখাইছি, ওটার ভিতরে আরো জঘন্য, ওটার ভিতরে আরো জঘন্য। এই হচ্ছে অবস্থা। আপনারা আমাদের সঙ্গে দোয়া করবেন, আমাদের লক্ষ্মীপুর ভালো নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের লক্ষ্মীপুর ভালো নেই। আল্লাহ হাফেজ, বাই।